শাহজাহানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, নতুন নতুন অভিযোগ। শাহজাহানের কথাতেই নাকি সরকারি সুযোগ সুবিধা কে পাবেন না, কার নাম থাকবে খাতায় থাকবে না, এই সব কিছু সিদ্ধান্ত হয়ে যেত। আরে বাবা, যে মানে এক একজন এক এক যে প্রকল্পের সুবিধা, সেই সুবিধাটা দিচ্ছে তো সরকার, সেই প্রকল্পের সুবিধাকে পাবে না না পাবে সেটাও শাহজাহান ঠিক করে দিত। অদ্ভুত। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কত প্রয়োজন মানুষের বয়স হয়ে যাওয়ার পরে এই সামান্য সুযোগ সুবিধাগুলোর জন্য শাহজাহানের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। অভিযোগ তো সেরকমই উঠছে। আরও অভিযোগ, অনুপম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অনুপম, কি কি অভিযোগ উঠছে? সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে আগে শাহজাহানের দরজায় কড়া নাড়তে হতো। হ্যাঁ দেখো অতুলদা, একদমই ঠিক। এই যে সন্দেশখালীর যে গোজাপাড়া এখানকার কয়েকশো পরিবারের যেটা দাবি যে সেখানকার মানুষের যে আবাস যোজনার যে ঘর, সেই ঘর এসে তালিকাভুক্ত হওয়ার পরেও শেখ শাহজাহানের নির্দেশে সেই নাম তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। একাধিক পরিবারের নাম এরকমভাবে তালিকা থেকে নাম বাদ চলে গেছে, তারা ঘর পায়নি। এবং যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সেই সব বার্ধক্য ভাতা, বিধবা ভাতাও কিন্তু তালিকাভুক্ত হওয়ার পরেও কিন্তু নাম বাদ চলে গেছে। যে আমফানের মতন যে বিপর্যয়, সেই আমফানের বিপর্যয়ের পরে যে ঘর ভেঙে পড়েছে, একটাও ত্রিপল পায়নি। যে সরকারি যে 20,000 টাকা করে যে রাজ্য সরকার অনুদান ঘোষণা করেছিল, সেই অনুদানটুকুও পর্যন্ত কিন্তু এইসব পরিবারগুলো পায়নি। তার একটাই কারণ, এলাকার মানুষ বিরোধী দল করে, কেউ বিরোধী দলকে সাপোর্ট করে, এইটাই হচ্ছে তাদের অন্যায়। আর সেই কারণেই শেখ শাহজাহানের নির্দেশে একদম সরকারি এর থেকে তাদের নাম বাদ চলে গেছে। অনুমোদন হওয়ার পরেও সেই সব নাম বাদ চলে গেছে। অসহায়ের মধ্যে পড়ে রয়েছে কয়েকশো পরিবার, তারা কোন রকম বার্ধক্য ভাতা পায় না, বিধবা ভাতা পায় না। খোলা আকাশের ছিল, সাজান দেয়নি। ঘর চাইতে গেলাম খাতায়, বলছে তোমাদের খাতায় নাম নেই। বিধবা ভাতা পান না, কাগজপত্র জমা দিয়েছি, দূর করে তাড়িয়ে দিয়েছে, তোমাদের খাতায় নাম নেই। তাহলে কোনো সুযোগ সুবিধা আমরা কোনো সুযোগ পাই না, আলা চালও পাই না, খাদ্য শুরুও চাল পাইনি। আমার ঘর পাশ হওয়া ঘর শেখ শাহজাহান আমাকে দেয়নি। আর আমার এই রানিং বার্ধক্য ভাতাটাও বন্ধ করে দিয়েছে শাহজাহান শেখ।